এটি হচ্ছে বড় গাড়ি কেবিন ওঠানোর পরে ইঞ্জিন কভার। ইঞ্জিন আপনাকে যারা নতুন ড্রাইভার বা এই গাড়ির লাইনে নতুন বা গাড়ি চালাতে শিখতে ইচ্ছুক তাদের জন্য এই ভিডিওটি, নতুনদের জন্য, পুরাতনদের জন্য নয়। তা আপনারা আমি কিছু কিছু বেসিক ধারণা আপনাদেরকে দিব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এখনও যারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। এই দেখেন, খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখাচ্ছি। এই যে জিনিস, এটা রেডিয়েটর। একটা গাড়ি চলতে গেলে ইঞ্জিনকে ঠান্ডা রাখার জন্য পানি দরকার। আপনি প্রত্যেক দিন বা একদিন দুই দিন পর পর আপনি কেবিন উঠিয়ে আপনার রিজার্ভ ট্যাঙ্কিতে পানি আছে কিনা, রেডিয়েটরে পানি আছে কিনা অবশ্যই পানি চেক করবেন। এই মুখটি খুলে এখানে পানি ঢালবেন, এখানে পানি ঢালবেন। যদি পানি না থাকে তাহলে কিন্তু আপনার গাড়িটি হিট হয়ে যাবে। ঠিক আছে, হিট হয়ে গেলে আপনার ইঞ্জিন সাথে সাথে বিকল বা বাস্ট হয়ে যাবে। তাই আপনার গাড়িতে রেডিয়েটরে পানি আছে কিনা অবশ্যই একদিন পরে পরে চেক করবেন। এই যে যে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আপনার, এই জিনিসটা দিলে আপনার যে টেম্পারেচার আছে, টেম্পারেচার লাইন, মানে আমার গাড়িতে যে হিটের কাঁটা আছে, এই লাইনটা যদি খোলা থাকে তাহলে হিটের কাঁটা কিন্তু উঠবে না। এটা হলো হিটের কাঁটার লাইন এটি। আর এগুলো হচ্ছে বেল, একটি হচ্ছে ফ্যান বেল, একটা হচ্ছে পাওয়ার বেল। তিনটি বেল এখানে, একটি ডাইনামো বেল, একটা ফ্যান বেল, আরেকটি হচ্ছে আপনার পাওয়ার বেল, আমার স্টিয়ারিং পাওয়ার বেল। এটি হচ্ছে ডাইনামা, এটিকে ডাইনামা বলা হয়। আর এটি হচ্ছে রেডিয়েটর, আর এটি হচ্ছে মূল ইঞ্জিন। আর আপনাদের যদি কোনো সময় মোবিল ডালা লাগে তাহলে এই যে এটা খুলবেন, এটা খুলবেন, এদিক দিয়ে মোবিল ডালে, মোবিলের মুখা এদিক দিয়ে মোবিল ডালে। আর তারপরে এগুলো হচ্ছে ডিজেল ফিল্টার। 1 মাস 2 মাস পর পরে মোবিল যখন চেঞ্জ করবেন, গাড়ি যখন সার্ভিসিং করবেন, এই মোবিল ফিল্টারগুলো অবশ্যই চেঞ্জ করবেন। আর না সরি, এটা ডিজেল ফিল্টার, মোবিল ফিল্টার হচ্ছে নিচে। মোবিল ফিল্টার এবং ডিজেল ফিল্টার এগুলা গাড়ি যখন সার্ভিসিং করার সময় এগুলো চেঞ্জ করা লাগে। এই দুটি হচ্ছে হরেন, এই দুটি হরেন। আর ওই যে ওইখানে যে মোটা যে পাইপের মতো ওটার ভিতরে হচ্ছে আপনার এয়ার ফিল্টার। ইঞ্জিনে যে বাতাসটা আর কি বাহির থেকে ঢুকে, ওটা বাতাসটা ছেঁকে ছেঁকে ঢুকে, ওটা এয়ার ফিল্টার। তারপরে মোবিলের গ্যাস কোথায় থাকে, মোবিলের গ্যাস এবং পাওয়ার অয়েল এগুলো কোথায় থাকে সেটি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে গাড়ির সামনে ছোট্ট একটি বোনাট আছে, গাড়ির সামনে ছোট্ট একটি বোনাট আছে, দেখছেন? এই যে এই বোনাটটি খুলব, এই বোনাটটি খুলব। এই বোনাটটি খোলার পরে এই বোনাটটি খুললাম, খোলার পরে এই যে দেখেন এখানে একটা, এই যে এটা হলো মোবিলের গ্যাস, এটা হচ্ছে মোবিলের গ্যাস। এটা টান দিয়ে আমি দেখবো আমার কতটুকু মোবিল আছে। এটা হচ্ছে মোবিলের গ্যাস। এই মোবিলটা 1-2 দিন পর পরে আপনারা অবশ্যই চেক করবেন। চেক না করলে কিন্তু মোবিল যদি গাড়িতে না থাকে তাহলে কিন্তু আপনি ইঞ্জিন সিজ করবে। আর এগুলো হচ্ছে ওয়াইপারের ট্যাঙ্কি, এটা হচ্ছে আপনার রেডিয়েটরের রিজার্ভ ট্যাঙ্কি, আর এটা হচ্ছে আপনার ওয়াইপারের ট্যাঙ্কি। আপনার যে গ্লাস পরিষ্কারের যে ওয়াইপার ব্যবহার করেন ওই ওয়াইপারের ট্যাঙ্কি হচ্ছে এটা। আর এটা হচ্ছে পাওয়ার অয়েল। আমি স্টিয়ারিং যে ফ্রি রাখে পাওয়ার অয়েল, সেই এটার ভিতরে হচ্ছে পাওয়ার অয়েলের ডিব্বা। এটাও আপনি চেক করবেন যে পাওয়ার অয়েল আছে কি না। যদি পাওয়ার অয়েল না থাকে তাহলে কিন্তু আপনি স্টিয়ারিং হার্ড হয়ে যাবে। তারপর আমি দেখাচ্ছি যে এই ধরনের গাড়ির ব্রেক অয়েল কোথায় থাকে। স্টিয়ারিংয়ের সাইডে, ডান সাইডে কোনায় এই যে এখানে হলো ব্রেক অয়েল।
এই মুখটা খুলে এখানে সাইড হচ্ছে ব্রেক অয়েল চেক করবেন নিয়মিতভাবে, কারণ আপনার গাড়িতে যদি ব্রেক অয়েল না থাকে তাহলে কিন্তু আপনার গাড়ি ব্রেক হবে না। নিয়মিতভাবে গাড়ির ব্রেক অয়েল চেক করবেন।